কিন্তু রোজা তো হইল কমপ্লিট প্যাকেজ, এন্টার কমপ্লিট প্যাকেজ হইল রমজান। একটা মানুষের জন্য সারা জিন্দেগির ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব সমস্ত লাইনকে কমপ্লিট করার রমজান মাস হইল একটা কমপ্লিট প্যাকেজ সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জীবনের। চাই আপনি 80 বৎসর বাঁচেন আর 80,000 বৎসর বাঁচেন, রমজানের ভিতরে ঢুকানো আছে। 80 বৎসরেরটা ঢুকানো আছে, 80,000 বৎসরেরটা ঢুকানো আছে। বলবেন কোরআনে তো বলে 83 বৎসর, আপনি 80,000 বৎসর কই পেলেন? আপনি কোরআনে শুধু আলফু সাহার দেখছেন, এই জন্য 83 বৎসর আপনার মনে হয়েছে। আপনি খায়ের দেখেন নাই। আগে একটা শব্দ আছে খাইরুম মিন খাইরুম, ওই খায়েরটা সীমা আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানা নাই। তাহলে আমি যেটা বললাম ওটা ঠিক আছে, আমি যেটা বললাম ওটা ঠিক আছে। শুধু 83 বৎসর না, 83,000 বৎসর আপনি বাঁচেন, ওটারও ফুল প্যাকেজ রমজানে রাখা আছে। তাইলে এটা শারীরিক ভাবেও দিছিলেন, আধ্যাত্মিক ভাবেও দিছিলেন। রোজা শারীরিক ভাবে দরকার ছিল, রোজা আধ্যাত্মিক ভাবে দরকার ছিল। কোরআন এটাই বলে আধ্যাত্মিক ভাবে রোজা দরকার ছিল, নাইলে এই উম্মত ফরেস্টার পাবে না। কিন্তু এই উম্মত সবচেয়ে বড় হতভাগা, নিমক হারাম। এই উম্মতের মতো নিমক হারাম কোনো উম্মত নাই। একটা কথা মনে রাখি, আমরা শুধু আমাদেরকে কিয়ামতের দিন ঝাড়ু দিয়া কপালে পিটাবো না, অন্য উম্মতরাও আমাগরে পিটাইব। লেখা রাখেন, হুজুররা মানবো না এটা, অন্য উম্মতরাও আমাগরে পিটাইব। বলবো এত বড় কপাল পায়া তোরা আমাগর লগে আইলি কি কইরা? তোর এত বড় কপাল, এত বড় কপাল পায়া তুই আমাদের সাথে যুক্ত হইলি কি কইরা? তোদের তো আমাদের সাথে যুক্ত হওয়ার কথা না। তোরা হইলি আকাশে, আমরা হইলাম পাতালে, তোরা আমাদের সাথে যুক্ত হইলি কি কইরা? এই জন্য অন্য উম্মত হাত দিয়া না পিটাইলো মুখ দিয়া পিটাবে, মুখ দিয়া তিরস্কার করবে এই উম্মতকে। বলবে তোরা এখানে কি করস? তোদের তো এখানে আসার কথা না। আর এটার যুক্তিও আছে। এই উম্মতের ইজ্জত সম্মান দেখা, ইজ্জত সম্মান দেখা সমস্ত কিতাবে বর্ণিত ছিল। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সমস্ত আসমানি কিতাবে আমাদের বর্ণনা দিয়া ভরা ছিল। অন্য কিছু ছিল খুব কম, সমস্ত কিতাবে যা কিছু ছিল আমাদের বর্ণনা দিয়েই ভরা ছিল। বিদায় নবীরা আমাদের বর্ণনা পড়তেন আর উম্মতের সামনে বয়ান করতেন যে এক উম্মত আসতেছে। হ্যাঁ, এক উম্মত আসতেছে, যার কারণেই তো ঈসা আলাইহিস সালামের মতো নবী, রসুল, উলুল আজমি মিনার রসুল, কিতাব ধারণকারী রসুল,
উনি পর্যন্ত চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে করতে তারপরে কবুল হয়েছে যে যাও তোমাকে বানায়া দিলাম। উনি উম্মতের অন্তর্ভুক্ত হয়েছেন। এতটি কথা এই জন্যই বলতেছি, বুঝানোর জন্য। কিন্তু যতই বলি না কেন কপাল যদি পড়ে না, তখন আর কোনো কিছু বলে কাজে দেয় না। যতই আমরা বলি না কেন, যতই যুক্তি তর্ক দাঁড় করাই না কেন, কপাল যদি পুড়া যায় তাহলে বলে কোনো কিছু কাজে লাগে না। ঠিক আমাদেরও এরকমই অবস্থা। যেটা বুঝাইতে চাইতেছি, এরকম রমজান আল্লাহ এই উম্মতকে দিছেন। কেন রমজান দিল এটাও জানে না। কেন আল্লাহ রমজান দিল? রোজাটা আমাদেরকে এইভাবে সাজায়া কেন দিলেন এটাও ভাবে না। আমার তো মনে হয় গত বৎসরের তুলনায় এই বৎসর মসজিদে মুসল্লি কম, ঠিক না? মুসল্লি কম। জানি না আমার ধারণাটা আপনাদের সাথে মিলবে কিনা। আমি এই 2-3 ওয়াক্ত যা দেখলাম আমার মহল্লার মসজিদে, তাতে আমার ধারণা হলো যে এই বৎসর গত বৎসরের তুলনায় মুসল্লি কম। যখন মুসল্লি কম তাহলে রোজাদারও কম। রোজা রাখলে না নামাজের প্রয়োজন মনে করবে। তারাবিতেও দেখতেছি মুসল্লি কম, বাকি ওয়াক্ত দেখতেছি মুসল্লি। জানি না আপনাদের এই ধারণা আসছে কিনা। মুসল্লি কম গত বছরের তুলনায়। হ্যাঁ, কোথায় গেছে? গত বছর মনে হয় আন্দোলন করতে আসছিল, এই জন্য পড়ছে। এই বছর তো সরকার গঠন হয়ে গেছে, যারা আন্দোলন করতে আসছিল এরা মনে হয় আবার আকাশে চলে গেছে, এই জন্য মুসল্লির সংখ্যা কমে গেছে, ঠিক না? কি এমনই না? হুজুররা হাসে এমন। তাইলে মানুষগুলা গেল কোথায়? গত বছর যে ছিল মুসল্লির সংখ্যা বেশি ছিল, এই বছর যে কমে গেল, এগুলা কই গেল? গতকালকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, এটা জানেন? জানেন না? জানেন না? তাহলে আল্লাহরে কইতেই, আল্লাহ যখন দিবেন তখন এরম দিয়েন যে সবাই জানে। এরকম ভূমিকম্প দিয়েন না যে বেশিরভাগ মানুষ জানে না। শুক্রবার কিন্তু কবুল হয়ে গেল, হয়ে যেতে পারে। আল্লাহকে বলতে হইব যে আল্লাহ যখনই ভূমিকম্প দিবেন ডেলি 14 বার দেন, কোনো আপত্তি নাই, কিন্তু যখনই দিবেন এরম দিবেন যে সবাই জানতে পারে যে ভূমিকম্প হইতেছে। ডেলি 14 বার দেন, আর আমরা 14 বার পাওয়ার উপযুক্ত। আমরা 14 বার পাওয়ার কি উপযুক্ত। 14 বার ভূমিকম্প পাওয়ার উপযুক্ত আমরা, উচিত। বলবেন আপনি কি পাবেন না? হ্যাঁ, আমিও পাবো, উচিত। নাইলে ঠিক হবে না। ওই যে বললাম না কালকে ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনারা অনেকেই বেশিরভাগই বলে জানি না। হ্যাঁ, জানেন না? হ্যাঁ, কালকেও ভূমিকম্প হয়েছে। আল্লাহ প্রথম রোজায় সিগন্যাল দিছে। হতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে যে ডেলি 14 বার হওয়া শুরু হবে, আর সবাই জানবে। কলিজা মুখ দিয়া বাইর করে দিতে পারে আল্লাহ।
এটা বানাইছে কে? এটা কি আপনার? এটা বানায়া দিছে কে? সাজায়া দিছে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এভরিথিং এটার খেয়াল রাখে কে? তাহলে আপনার কি আছে এখানে? হ্যাঁ, যেটা আল্লাহর, আল্লাহরটা আপনি যদি বলতে পারেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আল্লাহ কি বলতে পারে না আমার দেওয়া দেহ যেমন খুশি তেমন নাচাবো? আপনি যদি স্লোগান দিতে পারেন, আপনি যদি স্লোগান দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, হ্যাঁ, আপনি যদি অনেকগুলা স্লোগান দিতে পারেন যেগুলো আমি দিতেছি না, দিলে আবার মিডিয়ায় চলে যাবে, কে কি বলা শুরু করবে। আপনি যদি এতগুলা স্লোগান দিতে পারেন তা আল্লাহ তো একটা স্লোগান দিতে পারে, সৃষ্টি তুই আমার যেমন খুশি তেমন তোরে নাচামো। আর হাদিসে লেখা আছে ফাইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, ফাইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুস কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। আল্লাহ বলে দিছে হইতে পারে আমি তোরে ইচ্ছা মতো নাচামো, এমন নাচামো যেরকম চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে ছুটতে থাকে ওরকম তোরে ছুটামো, নাচামো, ওরকম নাচামো। এটা আল্লাহর অঙ্গীকার আছে, কোন কোন ক্ষেত্রে আইসা নাচাবে। তাহলে রমজান কেন দিল এটাও জানে না, কি জন্য দিল এটাও জানে না, মানা তো দূরের কথা, জানি না। একদল মনে করতেছে কামার সিজন, খালি কামাও। একদল মনে করতেছে টাকা কামার সিজন, খালি টাকা কামাইতেছে। আরেক দল মনে করতেছে শ্রম দেওয়ার সিজন, খুলু শ্রম দিতেছে। কেন রমজান দিল এটাও জানে না, কি কারণে রোজা দিল, রোজার অর্থ কি এটাও জানে না, রোজার অর্থটা কি। রমজান যেটার নাম আল্লাহ রাখছেন, 11 মাসের নাম আরবরা রাখছেন, রমজান এটা নাম আল্লাহ রাখছেন, শাহরু রমাদান, এই নামটা আল্লাহ রাখছেন। রমজান আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহ এটা আল্লাহর মাস। এই জন্যই তো কোনো মাস, সব মাসের বদলা দিবেন, কিন্তু এরকম ঘোষণায় দিবেন না যেরকম ঘোষণায় রমজানের বদলা দিবেন। আল্লাহ ঘোষণা দিতেছে রমজান আমার জন্য, এটার বদলা আমি দিব। কেন দিল এটাও জানে না, এটাও জানে না। শারীরিক আধ্যাত্মিক দুটার জন্যই রমজান দিছেন। শরীরের জন্য রমজান দরকার ছিল, আধ্যাত্মিকের জন্য রমজান দরকার ছিল। শরীরের জন্য রমজান দরকার, এই জন্য তো আল্লাহ রসুল বলছিলেন আমার উম্মত যদি রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব এবং রমজানের ভিতরে কি আছে এটা যদি জানতো, তাহলে আল্লাহর কাছে দোয়া করত পুরাটা বৎসর রমজান দেন। বরং এটার ভিতরে এই ইঙ্গিত পাওয়া যায়, হ্যাঁ আছে, বহুত মানুষ আছে, নাই যে এরকম না, কিছু মানুষ আছে যারা সপ্তাহে বেশিরভাগ রোজা রাখে, বেশিরভাগ না রাখুক 2 দিন তো রাখেই রাখে।
সোমবার আর বৃহস্পতিবার। কিছু লোক আছে মাসে 3 দিন রোজা রাখে, কমসে কম 14, 15, 16, অথবা 15, 16, 17, অথবা 13, 14, 15, বেজোর 3 দিন। আছে লোক আছে যাদের কাছে রোজার গুরুত্ব আছে, মহত্ব আছে, বরত্ব আছে। কেন এটা শুধু আধ্যাত্মিক ভাবে না, রোজা আধ্যাত্মিক ভাবে যতটুকু, শারীরিক ভাবে এর চেয়ে বেশি গুরুত্ব। শারীরিক ভাবে শরীরের জন্য রোজা গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক ভাবে যেরকম গুরুত্বপূর্ণ, শারীরিক ভাবে এরকম গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য আমরা রোজা রাখি আর কতটুকু। দুনিয়া একটা শব্দ আর 2টা শব্দ আছে, এটা আমরা ব্যবহার করি না। ডায়েট করে যারা, ডায়েট কন্ট্রোল, এটা বেশিরভাগ রোজার মাধ্যমে করে। কি? না খায়া থাকার মাধ্যমে, কম খাওয়ার মাধ্যমে। আরেকটা হলো অটোফেজি। এই 2 শব্দে শারীরিকভাবে রোজার গুরুত্ব রাখে। সারা দুনিয়া ব্যবহার করতেছে, আপনি করেন আর না করেন। আপনি আর আমি করবো কোত্থেকা? কপাল পড়লে তো পড়েই, ঠিক না? কপাল পড়লে তো পড়েই, আমাকে কপাল পুরা গেছে। এই জন্যই কিন্তু প্রথম রোজায়, আবারও বলতেছি, আল্লাহ সিগন্যাল দিয়া দিছে। সকালবেলাই সিগন্যাল দিছে, বিকালবেলা দেয় নাই। গতকালকে ভূমিকম্প সকালবেলাই আসছে। উৎপত্তি স্থল যদিও সুনামগঞ্জে, কিন্তু কাঁপছে সারা বাংলাদেশে। ফজরের পরে দিছে তো, এই জন্য ঘুমানো ছিলেন, ঘুমের মধ্যে দিয়ে চলে গেছে, এই জন্য খবর পান নাই। যেইখানে উৎপত্তি স্থল ছিল ওরা খবর পাইছে সবচেয়ে বেশি, আপনার আমি পাই নাই। একটু দূরে তো, 150-200 কিলোমিটার দূরে তো, এই জন্য খবর পান নাই। কিন্তু আবারও বলতেছি, উচিত যাতে খবর পাই, এরকম পাওয়ায়া দেওয়া। আল্লাহ যেন এরকম পাওয়ায়া দেয় যে সবাই খবর পাই। কবেন জুমার দিন মেম্বরে বয়া বদদোয়া করতেছেন? না, বদদোয়া না, এটা হুশের জন্য, নাহলে তো হুশ আসবে না। নাহলে তো হুশ আসবে না। রোজার অর্থই তো জানি না, রোজা কেন এটাই তো বুঝি না। রোজা শুধু আধ্যাত্মিক না, শারীরিক ভাবেও রোজা জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বিদায় দিছেন। আমাদেরটা অনেকে ছিনায়া নিয়া করতেছে এখন। 2 শব্দে করতেছে, একটাকে বলে ডায়েট কন্ট্রোল, আরেকটাকে বলে অটোফেজি। সারা দুনিয়া চুপে চুপে করতেছে। কিন্তু আপনাকে আমাকে রোজা রূপে দিছিলেন, কিন্তু আমরা রোজা করি না। জানি না 50% বাংলাদেশি রোজা রাখে কিনা। 50% রাখে? হ্যাঁ, আমার তো মনে হয় না 50% রোজা রাখে না। রমজানেও 20% নামাজ পড়ে না। 20% মানুষ নামাজ পড়ে না রমজানে। অথচ রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। সারা জিন্দেগিটা ঢুকাইয়া দিয়া একটা প্যাকেজ বানায়া আমাদেরকে 1 মাসের জন্য দিছিলেন। এটা কমপ্লিট প্যাকেজ, আনকমপ্লিট না। প্যাকেজের ভিতরও বিভিন্ন কি আছে,
বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরন আছে, ধরন। কিন্তু রোজা তো হইল কমপ্লিট প্যাকেজ, এন্টার কমপ্লিট প্যাকেজ হইল রমজান। একটা মানুষের জন্য সারা জিন্দেগির ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব সমস্ত লাইনকে কমপ্লিট করার রমজান মাস হইল একটা কমপ্লিট প্যাকেজ। সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জীবনের। চাই আপনি 80 বৎসর বাঁচেন আর 80,000 বৎসর বাঁচেন, রমজানের ভিতরে ঢুকানো আছে। 80 বৎসরেরটা ঢুকানো আছে, 80,000 বৎসরেরটা ঢুকানো আছে। বলবেন কোরআনে তো বলে 83 বৎসর, আপনি 80,000 বৎসর কই পেলেন? আপনি কোরআনে শুধু আলফু সাহার দেখছেন, এই জন্য 83 বৎসর আপনার মনে হয়েছে। আপনি খায়ের দেখেন নাই। আগে একটা শব্দ আছে খাইরুম মিন খাইরুম, ওই খায়েরটা সীমা আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানা নাই। তাহলে আমি যেটা বললাম ওটা ঠিক আছে, আমি যেটা বললাম ওটা ঠিক আছে। শুধু 83 বৎসর না, 83,000 বৎসর আপনি বাঁচেন, ওটারও ফুল প্যাকেজ রমজানে রাখা আছে। তাহলে এটা শারীরিক ভাবেও দিছিলেন, আধ্যাত্মিক ভাবেও দিছিলেন। রোজা শারীরিক ভাবে দরকার ছিল, রোজা আধ্যাত্মিক ভাবে দরকার ছিল। কোরআন এটাই বলে আধ্যাত্মিক ভাবে রোজা দরকার ছিল, নাইলে এই উম্মত ফরেস্টার পাবে না।